একেবারে স্কিপ করবেন না। মিশো থেকে অর্ডার করা প্রোডাক্ট রিটার্ন করার সময় অনেকেই এই ভুলটা করেন, যার কারণে রিফান্ডের টাকা পেতে সমস্যা হয়। আজ আমি দেখাবো কিভাবে এই ভুল এড়িয়ে একদম সঠিকভাবে রিটার্ন করবেন এবং রিটার্নের সেই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে নেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইকের কারণেই আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই মোটিভেশন পাই। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মিশো থেকে অর্ডার রিটার্ন করার জন্য সর্বপ্রথম আমাদের মিশো অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো মিশো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এইখানে একটা অপশান দেখতে পাবেন, মাই অর্ডার। এই মাই অর্ডার অপশানটির উপরে ক্লিক করে নেবেন। মাই অর্ডার অপশানটির উপরে ক্লিক করার পরই এইখানে আপনি এখনও পর্যন্ত যতগুলি অর্ডার করেছেন সেই প্রোডাক্টগুলি কিন্তু এখানে সব শো করবে। এইখানের মধ্যে আপনি যে প্রোডাক্টটিকে রিটার্ন করতে চাইছেন তার উপরে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন রিটার্ন এবং এক্সচেঞ্জের অপশান চলে এসেছে। যেহেতু আমি এখানে রিটার্ন করতে চাই তাই রিটার্ন অপশানটির উপরে ক্লিক করে নেব। তো ক্লিক করার পর এরকম অনেকগুলি রিজন চলে আসবে। এখন এখান থেকে আপনাদের একটা রিজনকে সিলেক্ট করে নিতে হবে, কী কারণে আপনি এই প্রোডাক্টটিকে রিটার্ন করতে চাইছেন। যদি আপনার এখানে প্রোডাক্টটি ড্যামেজ এসে থাকে তাহলে এখানে ড্যামেজ প্রোডাক্ট এই যে লেখা রয়েছে এইটিকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এইখানের মধ্যে আপনি যে কোনো একটা রিজনকে চুজ করে নিতে পারেন। তো সিলেক্ট করার পর এইখানে আপনার কাছে দুটো অপশান চলে আসবে, রিটার্ন এবং এক্সচেঞ্জ। যদি আপনি প্রোডাক্টটিকে রিটার্ন করতে চান তাহলে প্রোডাক্টের টাকা ফেরত পেয়ে যাবে, আর যদি প্রোডাক্টটিকে এক্সচেঞ্জ করতে চান তাহলে এই প্রোডাক্টটির বদলে আপনাকে অন্য প্রোডাক্ট দেওয়া হবে। আর যদি আপনি রিটার্ন করতে চান তাহলে এইখানে রিটার্ন অপশানের উপরে ক্লিক করে দেবেন। এখন এইখান থেকে আপনি অ্যাড ইমেজে ক্লিক করে যে প্রোডাক্টটিকে আপনি রিটার্ন করতে চাইছেন সেই প্রোডাক্টটির একটা ফটো গ্যালারিতে গিয়ে এইভাবে এবার এইখানে আপনাদের একটা পিক আপ অ্যাড্রেস দিতে হবে, দেওয়া রয়েছে, আর কিছু করতে হবে না। এবার এখান থেকে আপনি কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এরপরে বন্ধুরা এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিতে হবে। এইখানে অনেকেই ভুল করে, এইখান থেকে ভিডিওটি ভালো করে দেখবেন, কেননা আপনি যদি এখান থেকে সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড না করেন তাহলে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি রিফান্ডের টাকাটি ফেরত নাও পেতে পারেন। তাই এইখানে সঠিকভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অ্যাড করে নিতে হবে। তো দেখো এখানে আমাদের অ্যাকাউন্ট আগে থেকে অ্যাড করা রয়েছে, তো আপনাদের এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট বলে লেখা থাকবে। তো আপনি তার উপরে ক্লিক করবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। কোডটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই করে নেবেন। তারপর এইখানে আপনার ব্যাংকের আইএফসি কোডটি দিয়ে দেবেন, পাসবুকেই পেয়ে যাবেন, সেইখান থেকে দেখে এখানে লিখে দেবেন। তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন এবং কনফার্ম করার জন্য সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিকে আবারও এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে হোল নেম সেইটি এখানে দেখে দেখে লিখে দেবেন। তারপরে এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। আমার আগে থেকে এখানে অ্যাড করা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখন এখানে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করা থাকবে। এবার আপনি এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে নেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই আপনাদের রিকোয়েস্টটি এখানে সাবমিট হয়ে যাবে এবং তার পরবর্তীতে কিছুদিনের মধ্যে আপনার অর্ডারটি পিক আপ হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজেই মিশো থেকে অর্ডার রিটার্ন করতে পারবে এবং রিটার্ন হয়ে যাওয়ার পর সেই টাকাটিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এইভাবেই খুব সহজে মিশো থেকে অর্ডার রিটার্ন করা যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।